नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर सकलके स्वागतम। पश्चिमबंग सह देश जुड़े लोकसभा निर्वाचन 2024 फलाफल निये এই मुहूर्ते लेटेस्ट आपडेट चले आसছে, যেখানে একের পর এক লোকসভা কেন্দ্রের ফলাফল প্রকাশিত হতে শুরু করেছে। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ভারতে এবং সেই সঙ্গে পশ্চিমবঙ্গে বিজেপির বিপর্যয় হয়েছে এবং সেই সঙ্গে পশ্চিমবঙ্গে তৃণমূলের জয় জয়কার হয়েছে। তৃণমূল কংগ্রেস 2019-এর যে নির্বাচন লোকসভা নির্বাচন তার থেকেও কিন্তু এই 2024-এ অনেকটা ভালো ফল করেছে। একাধিক আসন তারা কিন্তু বিজেপির কাছ থেকে ছিনিয়ে নিয়েছে এবং তাদের ভোট শেয়ারটা কিন্তু বাড়িয়েছে। তো এখন আমরা দেখে নেব ইতিমধ্যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বা ভারতীয় নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী রাত 9টার পর পশ্চিমবঙ্গে 42টি লোকসভা কেন্দ্রের মধ্যে তৃণমূল কংগ্রেস এখনও পর্যন্ত কতগুলি আসনে জয়লাভ করলো এবং কোন কোন কেন্দ্রে কোন প্রার্থী জয়ী হয়েছে, সেই সঙ্গে কত মার্জিনে জয়ী হয়েছে, এছাড়া বিজেপি থেকে কোন কোন প্রার্থীরা জয়ী হয়েছে এবং অন্যান্য দল থেকে কোন কোন প্রার্থীরা জয়ী হয়েছে আমরা সেটা এখন দেখে নেব। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকলে অবশ্যই আপনি একটি করে লাইক করে দেবেন এবং অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করে দেবেন। আর নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিও আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। আর সেই সঙ্গে আপনারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন এবং সেই সঙ্গে আপনাদের লোকসভা কেন্দ্রের নাম কি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। ওকে, তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন রয়েছি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে। এখান থেকে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের ফলাফলটা কি রয়েছে, এই মুহূর্তে রাত 9টার পর কি আপডেট রয়েছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গে 42টি লোকসভা কেন্দ্রের মধ্যে এআইটিসি অর্থাৎ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস যে সমস্ত লোকসভা কেন্দ্রে জয়লাভ করেছে এবং এগিয়ে রয়েছে এই মুহূর্তে তার সংখ্যা হচ্ছে 29টি এবং বিজেপির 12টি, আইএনসি অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 1টি। এবং এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তারা ইতিমধ্যেই 22টা আসনে বা 22টি লোকসভা কেন্দ্রে জয়লাভ করেছে এবং 7টিতে এগিয়ে রয়েছে মোট 29টি। অন্যদিকে ভারতীয় জনতা পার্টি বিজেপি তারা 6টি লোকসভা কেন্দ্রে জয়লাভ করেছে এবং সেই সঙ্গে 6টিতে এগিয়ে রয়েছে মোট 12টি। অন্যদিকে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস শুধুমাত্র 1টি লোকসভা কেন্দ্রে জয়লাভ করেছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকে এখানে ম্যাপ আকারে দেখিয়ে দেওয়া হয়েছে যে পশ্চিমবঙ্গে কোন কোন লোকসভা কেন্দ্রে কোন কোন দল জয়লাভ করেছে সেটা কিন্তু ম্যাপ আকারেও দেখিয়ে দেওয়া হয়েছে। এবারে আমরা দেখে নেব রাত 9টার পর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ভারতীয় নির্বাচন কমিশন যে ডেটা দিয়েছে লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে। সেখানে পশ্চিমবঙ্গের 42টি লোকসভা কেন্দ্রের মধ্যে তৃণমূল কংগ্রেস কোন কোন লোকসভা কেন্দ্রে জয়লাভ করলো এবং কোন কোন লোকসভা কেন্দ্রে কত ভোটে জিতেছে, মার্জিন কত, সেই সঙ্গে কোন কোন লোকসভা কেন্দ্রে এগিয়ে রয়েছে, আর বিজেপি কোন কোন লোকসভা কেন্দ্রে জিতলো এবং কোন কোন লোকসভা কেন্দ্রে এগিয়ে রয়েছে এবং বাকি কংগ্রেস কোন লোকসভা কেন্দ্রে জয়লাভ করলো এবং কত মার্জিনে জয়লাভ করলো সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। জঙ্গিপুরে জয়লাভ করেছে তৃণমূল প্রার্থী খলিলুর রহমান। তিনি ভোট পেয়েছেন 5,44,427টি এবং ভোট মার্জিন বলা হচ্ছে 1,16,637টি। তারপরে দেখুন 2 নাম্বার রয়েছে বহরমপুর, যেখানে ইউসুফ পাঠান জয়ী হয়েছে। তিনি ভোট পেয়েছেন 5,24,516টি, 85,022টি ভোটের মার্জিনে তিনি জয়লাভ করেছেন। আচ্ছা, এরপর দেখুন 3 নম্বরে বলা হচ্ছে মুর্শিদাবাদ কেন্দ্রে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী আবু তাহের খান। তিনি ভোট পেয়েছেন 6,82,442টি। তার ভোটের মার্জিন এখানে বলা হচ্ছে 1,64,215টি ভোটের মার্জিনে তিনি জয়ী হয়েছেন। তারপরে দেখুন 4 নম্বরে বলা হচ্ছে ব্যারাকপুর, যেখানে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক জয়ী হয়েছেন। তিনি ভোট পেয়েছেন 5,20,231টি। তার ভোটের মার্জিন বলা হচ্ছে 64,438টি ভোটের মার্জিনে জয়ী হয়েছেন। তারপরে দেখুন 5 নাম্বার রয়েছে বারাসাত, যেখানে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার। তিনি ভোট পেয়েছেন 6,92,010টি এবং ভোটের মার্জিন এখানে বলা হচ্ছে 1,14,189টি। এরপরে দেখুন 6 নম্বর লোকসভা কেন্দ্র হচ্ছে বসিরহাট লোকসভা কেন্দ্র। সেখানে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী এসকে নুরুল ইসলাম। তো তিনি ভোট পেয়েছেন 8,03,762টি এবং ভোট মার্জিন এখানে বলা হচ্ছে 3,33,547টি। এরপরে দেখুন 7 নম্বরে বলা হচ্ছে জয়নগর লোকসভা কেন্দ্র। তো সেখানে তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডল জয়ী হয়েছেন।
তিনি ভোট পেয়েছেন 8,94,312টি এবং ভোট মার্জিন বলা হচ্ছে 4,70,219টি। তারপরে 8 নম্বরে বলা হচ্ছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র, যেখানে তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় জয়ী হয়েছেন। তিনি ভোট পেয়েছেন 10,48,230টি, মানে রেকর্ড ভোটে জয়ী হয়েছেন এবং ভোটের মার্জিন বলা হচ্ছে 7,10,930টি। ইতিহাস তৈরি করেছেন তিনি। এরপর 9 নম্বর লোকসভা কেন্দ্র হচ্ছে যাদবপুর লোকসভা কেন্দ্র, যেখানে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। তিনি ভোট পেয়েছেন 7,17,899টি এবং ভোট মার্জিন বলা হচ্ছে 2,58,201টি। তারপরে হাওড়া লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছেন প্রসূন ব্যানার্জি। তিনি ভোট পেয়েছেন 6,26,493টি। অন্যদিকে ভোট মার্জিন বলা হচ্ছে 1,69,442টি। তারপরে 11 নম্বর উলুবেড়িয়া, সেখানে শাহজাদা আহমেদ তৃণমূল প্রার্থী, তিনি জয়ী হয়েছেন। তিনি ভোট পেয়েছেন 7,24,622টি এবং ভোট মার্জিন এখানে বলা হচ্ছে 2,18,673টি। তারপরে 12 নম্বর ঝাড়গ্রাম, সেখানে তৃণমূল প্রার্থী কালীপদ সোরেন জয়ী হয়েছেন। তিনি ভোট পেয়েছেন 7,43,478টি। ভোট মার্জিন 1,74,048টি। তারপরে 13 নম্বর মেদিনীপুর, যেখানে জুন মালিয়া জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী। তিনি ভোট পেয়েছেন 7,02,192টি। ভোট মার্জিন 27,191। এরপর 14 নম্বরে বলা হচ্ছে বাঁকুড়া লোকসভা কেন্দ্র, যেখানে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী। তিনি ভোট পেয়েছেন 6,41,813টি এবং ভোট মার্জিন বলা হচ্ছে 32,778টি। তারপর 15 নম্বরে বলা হচ্ছে বর্ধমান পূর্ব, যেখানে ডক্টর শর্মিলা সরকার জয়ী হয়েছেন। তিনি ভোট পেয়েছেন 7,20,302টি এবং ভোট মার্জিন বলা হচ্ছে 1,60,572টি। তারপরে 16 নম্বর রয়েছে বর্ধমান দুর্গাপুর, যেখানে আজাদ কীর্তি ঝা, এখানে বলা হচ্ছে তিনি ভোট পেয়েছেন 7,20,667টি এবং ভোট মার্জিন বলা হয়েছে 1,37,981টি। 17 নম্বর রয়েছে আসানসোল লোকসভা কেন্দ্র, যেখানে শত্রুঘ্ন সিনহা জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী। তিনি ভোট পেয়েছেন 6,05,645টি এবং ভোট মার্জিন বলা হচ্ছে 59,564টি। তারপরে দেখুন 18 নম্বর বোলপুর লোকসভা কেন্দ্রে অসিত কুমার মাল তিনি জয়ী হয়েছেন এবং তিনি ভোট পেয়েছেন 8,55,633টি এবং তার ভোট মার্জিন বলা হচ্ছে 3,27,253টি। তারপরে 19 নম্বর বলা হচ্ছে বীরভূম লোকসভা কেন্দ্রে শতাব্দী রায় জয়ী হয়েছেন। তিনি ভোট পেয়েছেন 7,17,961টি। তারপরে বলা হচ্ছে তার ভোট মার্জিন 1,97,650টি। আচ্ছা, এর মধ্যে কিন্তু আরও কিছু লোকসভা কেন্দ্রের ফলাফল অ্যাড হলো। আপনারা দেখতে পাচ্ছেন যে কোচবিহার লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বাসুনিয়া। তিনি ভোট পেয়েছেন 7,88,375টি এবং ভোট মার্জিন বলা হচ্ছে 39,250টি। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র, যেখানে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র জয়ী হয়েছেন। তিনি ভোট পেয়েছেন 6,28,789টি। ভোট মার্জিন বলা হচ্ছে 56,705টি। ওকে, সেই সঙ্গে কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী মালা রায়। তিনি ভোট পেয়েছেন 6,15,274টি এবং ভোট মার্জিন বলা হচ্ছে 1,87,231টি। এবারে আমরা দেখে নেব বিজেপি পশ্চিমবঙ্গে কোন কোন লোকসভা কেন্দ্রে জয়লাভ করলো। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রাত 9টার পর যে আপডেট দেওয়া হয়েছে, সেখানে আলিপুরদুয়ারে বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা জয়লাভ করেছেন। তিনি ভোট পেয়েছেন 6,95,314টি এবং ভোট মার্জিন বলা হচ্ছে 75,447টি। তারপরে 2 নম্বর আছে জলপাইগুড়ি, সেখানে ডক্টর জয়ন্ত কুমার রয় তিনি ভোট পেয়েছেন 7,66,568টি এবং ভোট মার্জিন বলা হচ্ছে 86,693টি। তারপরে 3 নম্বর আছে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পাল তিনি জয়ী হয়েছেন। তিনি ভোট পেয়েছেন 5,60,897টি এবং ভোট মার্জিন বলা হচ্ছে 68,197টি।
4 নম্বর লোকসভা কেন্দ্র হচ্ছে বনগাঁ লোকসভা কেন্দ্র, যেখানে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর তিনি জয়ী হয়েছেন। তিনি ভোট পেয়েছেন 7,19,505টি এবং ভোট মার্জিন বলা হচ্ছে 73,693টি। 5 নম্বর রয়েছে কাঁথি লোকসভা কেন্দ্র, যেখানে সৌমেন্দু অধিকারী জয়ী হয়েছেন। তিনি ভোট পেয়েছেন 7,63,195টি। তার ভোট মার্জিন বলা হচ্ছে 47,764টি। রানাঘাট লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার জয়ী হয়েছেন। তিনি ভোট পেয়েছেন 7,82,396টি এবং ভোট মার্জিন বলা হচ্ছে 1,86,899টি। আচ্ছা, এরপরে দেখুন ভারতীয় জাতীয় কংগ্রেস পশ্চিমবঙ্গে 42টি লোকসভা কেন্দ্রের মধ্যে শুধুমাত্র একটি আসনে জয়লাভ করেছে, সেটা হচ্ছে মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্র, যেখানে ঈশা খান চৌধুরী জয়ী হয়েছেন। তিনি ভোট পেয়েছেন 5,72,395টি। ভোট মার্জিন বলা হচ্ছে 1,28,368টি।